আর 5 জনের মতো আমরা সহজ জীবনযাপন করতে পারি না, অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। আমাদের জীবনটাই হচ্ছে স্ট্রাগলিং। আজকে সবচেয়ে বড় আক্ষেপ এবং দুঃখের বিষয় এখানে বিনা অপরাধ কেন আমরা শাস্তি পাই। আর 4-5টা ছেলেমেয়ের মতো সহজ ছিল না জীবন। অনেক কঠিন লড়াই পরিশ্রম করে পেতে হয়েছে চাকরি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 প্যানেল বাতিল। চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীদের। তার মধ্যে দৃষ্টিহীন শিক্ষকরাও রয়েছেন। তাদের সঙ্গে সরাসরি কথা বলবো, তারা ঠিক কি বলছেন, তাদের অভিজ্ঞতার কথা আপনাদের সকলের সামনে তুলে ধরবো। আমাদের জীবনের চলার পথ আর 5 জনের মতো কুসুমাস্তীর্ণ নয়। আমরা অনেক লড়াই করে, অনেক সংগ্রাম করে আজকে এই জায়গায় এসেছি। আমাদের এই যে পরীক্ষা হয়েছিল আজ থেকে 10 বছর আগে, তখন আমরা পরীক্ষার মুডে ছিলাম, তখন আমরা চাকরি পাওয়ার মুডে ছিলাম। সেই মতো প্রিপারেশন নিয়ে আমরা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি সসম্মানে নিজেদের যোগ্যতায়। আজকে যদি আবার সরকার বলেন যে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, পুনরায় পরীক্ষা দিয়ে আবার যোগ্যতা প্রমাণ করতে হবে, এইটা আমাদের কাছে ভয়ঙ্কর রকমের কঠিন, আর এটা আমাদের কাছে অসম্মানেরও বটে। হ্যাঁ, এই সীতাকে যেমন বারে বারে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, আমাদের যেন সেই রকম অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। আমরা এমনিতেই অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পড়াশোনা করি, তারপরে জীবনযাত্রার অন্যান্য কাজকর্মগুলো করি। আমাদের সমগ্র কাজকর্মের মধ্যেই একটা সংগ্রাম থাকে। আজকে ঘরের মধ্যে হাঁটা চলা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আমাদের সংগ্রাম করতে হয়। আমাদের আর 5 জনের মতো আমরা সহজ জীবনযাপন করতে পারি না। তার সত্ত্বেও আমরা কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে আজকে আমরা এই চাকরিটা পেয়েছিলাম। সেই চাকরি আমাদের কাছে আজকে অধরা হয়ে যাচ্ছে। এইটা আমাদেরকে একেবারে পথে বসিয়ে দিচ্ছে। কিভাবে এই চাকরিতে বহাল রাখা যায়, তো সেই আমরা দাবি করেছিলাম, কিন্তু বাস্তবে যখন বিজ্ঞাপন বেরোলো সেখানে আমাদের জন্য আলাদা করে কোনো কথাই লেখা নেই। 7 দুগুণে 14 হয়, এইটা 14 না লিখে কাকেশ্বর কুচকুচের মতো কেউ যদি লেখে 13 টাকা 14 আনা 3 পাই, তাহলে তো যা হবার তাই হবে। সেই বিজ্ঞাপনের ওপরে হাইকোর্ট আবার হয়েছে গতকাল, সেটার ওপরে আবার শুনানি হবে, পরীক্ষাও চলে যাবে, বিষ-বাও জলে। দেখুন, চাকরি যদি চলে যায় এই অবস্থায়, আমাদের নতুন করে আর পড়াশোনা করে পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়া অনেক কঠিন, সেটা আমাদের পক্ষে সম্ভবই নয়। এই মতো অবস্থায় আমাদের একেবারে পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। পথে বসেও আমরা রক্ষা পাবো না, কারণ আমাদের অনেকেরই সংসার হয়ে গেছে, ছেলে মেয়ে আছে, তারা পড়াশোনা করছে। আমরা হোম লোন নিয়ে বাড়ি কিনেছি, এ সমস্ত কিছু জলাঞ্জলি যাবে, আমাদের বাঁচার রাস্তাও থাকবে না। আমাদের জীবনটাই হচ্ছে স্ট্রাগলিং, স্ট্রাগলের মধ্য দিয়েই কিন্তু আমাদের একেবারে পড়াশোনা যখন থেকে শুরু করেছি তখন থেকেই, যেহেতু আমরা অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান, হ্যাঁ, আমাদের তো বাবা মার পক্ষ থেকে সেভাবে সাপোর্টিং তো আমরা পাইনি আর 5 জন ছেলেমেয়ের মতো। সেই জন্য আমাদের সারা জীবন স্ট্রাগল করেই আমাদেরকে এই জায়গায় আসতে হয়েছে। আজকে সবচেয়ে বড় আক্ষেপ এবং দুঃখের বিষয় এখানে যে আমরা এত স্ট্রাগল করে আমাদের যোগ্যতা প্রমাণ করে এই জায়গায় এলাম, সেখানে সরকারের দুর্নীতির জন্য আমরাই তার বলি হয়ে। সরকারের কাছে আমাদের এই আবেদন যে দেখুন, আমরা তো নিরপরাধ। আমরা কলকাতা হাইকোর্টে যে রায়টা দিয়েছিল সেখানে 17 রকম দুর্নীতির কথা বলা হয়েছিল, তার একটাও আমাদের পক্ষে বা আমাদের বিরুদ্ধে নেই। সমগ্র জনসমাজের কাছে আমার একটা প্রশ্ন, ব্যক্তিগত প্রশ্ন, যে আমরা যে সংবিধান বলি, তো সংবিধানের অধিকার নিয়ে আমরা অনেক কিছুই বলি, আইনজ্ঞরা বলেন, সবাই বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে
এই যে সাংবিধানিক অধিকার বলুন বা আইন বলুন, আমার জিজ্ঞাসা হচ্ছে আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন? এটা আমার খুব সুস্পষ্ট প্রশ্ন, মানে সমগ্র জনসমাজের কাছে, মানে আইন বিভাগের কাছে তথা আপনারা সাংবাদিক যারা তাদের কাছেও, যে আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন? তাই যদি হয় তাহলে আমরা যারা নিরপরাধ, কেন আমরা আইনের দ্বারা মানে বিনা অপরাধে কেন আমরা শাস্তি পাই? আমরা যারা বিশেষ করে দৃষ্টিহীনরা কিন্তু অত্যন্ত মানে হতদরিদ্র ঘরের সন্তান। এই যে আমাদের বাবা মারা আমাদের মুখের দিকেই তাকিয়ে থাকে, এই চাকরিটা পেয়েছিলাম, বাবা মা একটু নিশ্চিন্ত ছিল যে হ্যাঁ তারা সারা জীবন কষ্ট করেছে, কিন্তু আজকে তারাও হতাশ। চাকরি হারিয়ে পথে নামতে হয়েছে দৃষ্টিহীন শিক্ষক ও শিক্ষিকাদেরও। তাদের পরবর্তী জীবন যে কতটা কঠিন হতে চলেছে তা কিন্তু আমাদের সামনে তারা বললেন, আর সেই মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, খবর এখন। ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, বিকাশ ভবন।